প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, ফায়জানে সুন্নাত থেকে আজ আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি বিসমিল্লাহর গুরুত্বপূর্ণ বরকত। যে বিসমিল্লাহ শরীফ, যে কোনো কাজে বিসমিল্লাহ শরীফ পড়ে শুরু করা যায়, হারাম কাজ ব্যতীত। যেমন হাদিস শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে কোনো কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ থেকে আরম্ভ করা যায়। আর যদি সে কাজ বিসমিল্লাহ শরীফ থেকে শুরু না করা যায়, তাহলে সেই কাজটি অসমাপ্ত, অপূর্ণ থেকে যায়। তাহলে ভাইরা আমার, আমাদেরকে যে কোনো কাজ, হারাম কাজ ব্যতীত হালাল কাজ, যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। প্রিয় ইসলামী ভাইরা, প্রত্যেকটা সৎ ও বৈধ কাজ বিসমিল্লাহ শরীফ পড়ে শুরু করা চাই অবশ্যই। হারাম ও অবৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ কখনো পড়া যাবে না। বরং ফতোয়ায়ে আলমগীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মদ পান করার সময়, জিনা করার সময়, জুয়া খেলার সময়, এইসব হারাম কাজে বিসমিল্লাহ ব্যবহার করা চলবে না। বিসমিল্লাহ ব্যবহার করা হারাম আছে। আর যদি কেউ বলে থাকে তাহলে সে কুফর করে থাকবে। যদি মদ্যপান করে বিসমিল্লাহ বলে, জিনা করে বিসমিল্লাহ বলে, তাহলে সে কুফর করল। সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা উযু করবে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি পড়বে। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যখন তোমরা উযু করবে তো উযু করার সময় বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি এটি পড়বে। কারণ যতক্ষণ পর্যন্ত তোমার এই ওযু স্থায়ী থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার ওযু থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ অর্থাৎ কিরামান কাতিবিন তোমাদের জন্য সওয়াব লিখতে থাকবে, নেকি লিখতে থাকবে। তো ভাইরা, যদি বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি পড়ে যদি ওযু করা যায়, যতক্ষণ আমরা ওযুতে থাকব ততক্ষণ কি হবে, ফারিস্তাগণ কিরামান কাতিবিন কি করবেন, আমাদের নামায় আমালে নেকি নেকি লিখতে থাকবেন। প্রিয় ইসলামী ভাইরা, এই অভ্যাস গড়ে নিন। এই বিসমিল্লাহ শরীফ পড়ার অভ্যাসটা আমাদেরকে গড়ে নিতে হবে। একটু মনোযোগ দিলে রাশি রাশি আমাদের নেকি উপার্জন হবে ইনশাআল্লাহুল আজিজ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম খুব উত্তম ভাবে, ভালোভাবে পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। কানজুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লার মহত্ব প্রকাশের জন্য উত্তম ও সুন্দর আঙ্গিক বিসমিল্লাহির রহমানির রহিম লিখে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ক্ষমা করে দেন। দুররে মুখতার কিতাবের মধ্যে হযরত আলীর এই কলটি বর্ণনা করা হয়েছে। এক বুজুর্গ বিসমিল্লাহ শরীফ ফজিলত সমূহ বর্ণনা করলেন যে এক ইহুদি কন্যা এক ইজতিমায় উপস্থিত ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত শুনে সে খুবই আকৃষ্ট হলো। সে ইহুদি কন্যা খুবই মনোযোগ সহকারে যখন সে ইজতিমা শুনলো, ইজতিমা শোনার পরে বিসমিল্লাহর ফজিলত যখন সে শুনলো, তখন সে বিসমিল্লাহর ফজিলত শুনে সেই বিসমিল্লাহ শরীফের উপরে সেই ইহুদি কন্যা আমল করতে আরম্ভ করে দিল। উঠতে বসতে, শয়নকালে, জাগ্রত অবস্থায়, চলতে ফিরতে, সদা সর্বদা সে জিকির করতে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম শরীফে। তারপরে মেয়েটির মাতা পিতা তার প্রতি খুবই অসন্তুষ্ট ছিল। তারা দেখলো, সেই ইহুদিরা দেখলো যে আমাদের কন্যা এই বিসমিল্লাহির রহমানির রহিম জিকির করছে, পাঠ করছে। তারা খুব অসন্তুষ্ট হলো সেই তার কন্যার উপরে। তারা তাকে নানা ধরনের কষ্ট দিতে লাগলো। তাদের মেয়েটিকে খুব বিভিন্ন ধরনের অত্যাচার, জুলুম করতে আরম্ভ করে দিতে লাগলো। তারা
তাছাড়া এই অপচেষ্টায় লিপ্ত থাকে যে মেয়েটির উপর কোনো অপবাদ আরোপ করে তাকে হত্যা করে ফেলবে। এইরকম তারা একটা প্ল্যান তৈরি করতে লাগলো, যে কোনো একটা কোনো অপবাদ জানিয়ে তাকে কতল করে দেব, তাকে শেষ করে দেব। সুতরাং সেই মেয়েটির পিতা কি ছিল? বাদশার উজির ছিল। সেই ইহুদি কন্যার পিতা সেই ইহুদি উজির ছিল। এবার একদিন বাদশার সেই মোহরের আংটিটা নিয়ে তার কন্যাকে দিল, কি মা এই আংটিটা রেখে দাও, আমি যখন দরবারে যাব, আমি যখন বাদশার দরবারে যাব তখন আবার আমি এই আংটিটা নিয়ে নেব। এই করে যখন সেই মেয়েটি তখন সেই আংটিটা, মোহরের সেই আংটিটা নিয়ে একটা পকেটের মধ্যে একটা জায়গায় রেখে দিল, খুব ভালোভাবে সাবধানে রেখে দিল। তারপরে যখন মেয়েটি সেখান থেকে চলে গেল, সে ইহুদি করলো কি, সেখান থেকে আংটিটা নিয়ে কি করলো, সে রাত্রিবেলায় একটা সমুদ্রে নদীতে ফেলে দিল। আংটিটা ফেলে দেওয়ার পরে চলে আসলো। আসার পরে সকাল বেলায় সে ইহুদি আবার হাটে গেল বাজার করতে। তখন সেই জেলে মাছ ধরছিল সমুদ্রতে, সেই মোহরের আংটিটা যখন ইহুদি পানিতে ফেললো তখন সে আংটিটা একটা মাছে গিলে নিল। আর মাছে যখন গিলে নিল, সেই মাছটি একটা জেলের জালে ধরা পড়লো। আর সেই ধরা পড়ার পর সেই জেলে হাটে সেই মাছটি বিক্রি করে দিল। তারপরে ওই ইহুদি সকালবেলায় যখন হাট করতে গেল বাজার, তখন সেই মাছটিকে ক্রয় করে নিল। সেই মাছটি আবার নিয়ে এসে সেই ইহুদি তার কন্যাকে দিয়ে দিল, বলো মা এই মাছটি তাড়াতাড়ি কাটা ছেঁড়া করে রান্না বান্না করে দাও, তারপরে আমি বাদশার দরবারে যাব। সেই মেয়েটি তখন বিসমিল্লাহ শরীফ পড়ে আবার সেই মাছটিকে ছিলতে কাটতে আরম্ভ করে দিল। পেটটা যখন মাছের ছিল তখন সেই মোহরের আংটিটা বের হলো মাছের পেট থেকে। আবার সেই মেয়েটি কি করলো, আংটিটা ধৌত করে আবার সেই জায়গায়, যে জায়গায় আংটি রেখেছিল, বিসমিল্লাহ বলে আবার সেই জায়গাতেই আংটি রেখে দিল। তারপরে কিছুক্ষণ পরে যখন সেই ইহুদি যখন কি করলো, ইহুদি যখন তার মেয়েকে বলল, যাও মা নিয়ে এসো সেই আংটিটা, আমি এবার বাদশার দরবারে যাব। আবার সেই মেয়েটি কি করলো, সেই মোহরের আংটিটা নিয়ে এসে বিসমিল্লাহ বলে আবার হাত দিয়ে সেখান থেকে আংটি নিয়ে এসে তার আব্বাজান সেই ইহুদির হাতে আংটিটা দিয়ে দিল। তারপরে পিতা এই ঘটনা থেকে হতভম্ব হয়ে গেল। এইভাবে কন্যার হত্যার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারলো না। আর আল্লাহ আজ্জা জাল্লা বিসমিল্লাহর বরকতে তাকে হত্যা থেকে রক্ষা করলেন। ভাইরা আমার, এক গুনাহগার মৃত্যু মুখে পতিত হবার পর তাকে কোনো এক ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখে বলল, কে হে ভাই, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করলেন? তদুত্তরে সে বলল যে একদিন আমি এক মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর আমি শুনতে পেলাম যে একজন শিক্ষক, একজন মাস্টার, একজন আলেম একটি বাচ্চাকে পড়াচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তা শুনে আমি অন্তরে সেটা আমার প্রভাবিত করলো। এর নামের মাধুর্য, সে আল্লাহর নামের মাধুর্য আমার অন্তরে প্রভাবিত হলো। আর তখনই আমি শুনেছি কোন বক্তা বলেছে, আমি দুটি জিনিসকে একই স্থানে একত্রিত করব না, আল্লাহ আজ্জা জাল্লার নামের স্বাদ আর মৃত্যুর তিক্ততা। অতঃপর মৃত্যুর পর আমি বুঝতে পারলাম যে আল্লাহ আজ্জা জাল্লা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো ভাইরা, এ ছিল বিসমিল্লাহর বরকত। মাতা পিতার কবর থেকেও আযাব থেকে রেহাই পেয়েছেন এই বিসমিল্লাহর বরকতে। দেখুন শারাতুল ইসলামে আছে যে যদি কোথাও মাটির উপরে এমন কোন কাগজ পড়ে থাকে যাতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা লিপিবদ্ধ রয়েছে, আর কোন ব্যক্তি আদব প্রদানের স্বার্থে ওই কাগজকে উঠিয়ে নেয়, তবে আল্লাহ আজ্জা জাল্লা তাকে আপন বন্ধুদের অন্তর্ভুক্ত করে নেন। সর্বোপরি তাকে কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা শহীদদের জামাতে উঠাবেন। তাজকিরাতুল ওয়াইজিন এই কিতাবের মধ্যে বর্ণিত আছে।
দুর্ভাগ্যবশত আজকাল সাধারণত পত্র পত্রিকায় বিবাহের কার্ডে লিফাফাতে আমরা অনেকেই দেখি বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত থাকে, আর আমরা সেটাকে গুরুত্ব না দিয়ে সেই কাগজটিকে কুড়াদানে কোথাও নোংরা জায়গায় আমরা ফেলে দিই, কিন্তু আমরা দেখতে পাই না যে অতি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আব্বাল তো কোনো কার্ডে কিংবা কোনো বিবাহের কার্ডে, কোনো ওয়ালিমার কার্ডে, কোনো দাওয়াতের কার্ডে দাওয়াত নামাতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন না, কারণ সেটা অনেক সাধারণত মানুষ আছে তারা গুরুত্ব দিবে না আর সেই কার্ডটিকে নোংরা জায়গায় ফেলে দিবে। আল্লাহ আজ্জা জাল্লা কোন নবী আলাইহিস সালামের প্রতি সাহিফা আসমানি পুস্তিকা এবং কিতাব নাজিল করেছেন, সেগুলোর সংখ্যা সর্বমোট 104টি, যার মধ্যে 60টি সাহিফা হযরত সাইয়্যিদানা শুআয়ব আলা নবিয়্যিন আলাইহিস সালামের উপরে, 30টি হযরত সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপরে, আর 10টি সাহিফা হযরত সাইয়্যিদানা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে। আর তাওরাত শরীফের পূর্বে নাজিল হয়েছে আরো 4টি বড় কিতাব নাজিল হয়েছে, সেগুলো হচ্ছে হযরত সাইয়্যিদিনা মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত শরীফ, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জবুর শরীফ, আর হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ, আর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে। উল্লেখ্য যে উপরোক্ত সমস্ত কিতাব সহিফার পাঠ বিষয়বস্তু কোরআন মাজিদের মধ্যে মজুদ রয়েছে, আর সমগ্র কোরআন মাজিদের বিষয়বস্তু এই সূরা ফাতিহার মধ্যে মজুদ রয়েছে, আর সূরা ফাতিহার সম্পূর্ণ বিষয়বস্তু এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শরীফে এই হরফে দের মধ্যে মজুদ রয়েছে। ইয়ানি সমস্ত সাহিফা কিতাব যে আছে ওই কোরআন শরীফের মধ্যে মজুদ আছে, আর সমস্ত কোরআন শরীফ সূরা ফাতিহার মধ্যে মজুদ আছে, আর সূরা ফাতিহার সমস্ত বিষয়বস্তু বিসমিল্লাহির রহমানির রহিমের বে মজুদ আছে। তো ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একদা এক মুসলমান এক কাফিরের সঙ্গে করে শয়তানদের পারস্পরিক সাক্ষাৎ হলো। এক কাফিরের শয়তান আর এক মুসলমানের শয়তান, ইয়ানি প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান থাকে। একটা কাফিরের কাছে একটা শয়তান থাকবে, মুসলমানের কাছে একটা শয়তান থাকবে। তো দুই শয়তানের মধ্যে দেখা হলো। তখন দেখলো যে মুসলমানের যে শয়তানটা ছিল সে শয়তানটা অতি দুর্বল, জীর্ণ শীর্ণ, চুল উস্কানো, তেল পানি মাথায় পড়েনি এরকম। আর যে কাফেরের যে শয়তানটা ছিল তার খুব স্মার্ট বডি, চিকন চাকন শরীর, আর চুলে তেল লাগানো, আর কত সুন্দর দেখতে লাগছিল। তখন পরস্পর সাক্ষাৎ করার পর জিজ্ঞাসা করলো, ভাই তোমার এই অবস্থা কেমনে, তুমি দুর্বল কেন, তুমি এত জীর্ণ শীর্ণ কেন, তোমার মাথায় তেল কেন নাই, তোমার মাথা উস্কো খুস্কো কেন? তখন সেই ব্যক্তিটি বলে, মুসলমানের সেই যে শয়তানটা যেটা ছিল সেই শয়তানটা বলে, ভাই কি বলবো, আমার দায়িত্ব এক মুসলমান পরেশগার ব্যক্তির উপরে পড়েছে। সেই মুসলমান যখনই মাথায় চুল দেয়, মাথায় তেল মাখে, তখনই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, যখনই কোনো খাবার খায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, যখনই ঘুমায় তখনই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। তার কোনো কাজে আমি শরীক হতে পারি না, না আমি মাথায় তেল দিতে পারি, না তার খাবারের সাথে আমি খেতে পারি, না তার শোয়ার সময় আমি শুতে পারি, ঘুমাতে পারি, না তার কোনো কাজে, এক কথায় কোনো কাজে আমি তার সাথে শরীক হতে পারি না, কারণ সে সদা সর্বদা বিসমিল্লাহির রহমানির রহিম বলেই যে কোনো কাজ সে আরম্ভ করে। কাফের শয়তান বলছে, আমার তো মনিব, আমি যার কাছে আছি সে তো কোনোদিনও বিসমিল্লাহ পড়ে না, তার খেয়ে আমি এত মোটা তাজা হয়েছি, সে যখন তেল মাখে আমিও মেখে নি, সে যখন চুল আঁচড়ায় আমিও আঁচড়ে নি, সে যা খায় আমি তাই খাই, সে যখন নিদ্রা যায় আমিও নিদ্রা যাই, তার সাথে থেকে থেকে আমি মোটা তাজা হয়ে গেছি। তো ভাইরা, এই হলো বিসমিল্লাহর বরকত, যে বিসমিল্লাহ পড়ে শয়তানও কমজোর হয়ে যায়। হযরত সাইয়্যিদানা ঈসা রুহুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহিস সালাম এমন এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, সে অবস্থাতে সেই লোকটি একটি বিষাক্ত সাপ শিকার করছিল। তখন সেই সাপটি হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে বললেন, কে হে ঈসা রুহুল্লাহ, এই লোকটিকে আপনি বলে দিন যে আমার যেন শিকার না করে, আমি হচ্ছি খুব বিষাক্ত, আমার খুব বিষ, খুব, তো আমার বিষে সে কিন্তু মারা যাবে।
এই বলে সাপটি যখন বলল, হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন শিকারীকে, এই শিকারী তুমি সাপটা ধরিও না, কারণ সাপটা খুবই বিষাক্ত, তার বিষ খুবই কঠিন, তোমার উপরে এক ফোঁটা পড়লে তুমি মারা যাবে। এই বলে হযরত ঈসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। পরবর্তী যখন হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে ফিরছেন, সেই রাস্তা দিয়ে অতিক্রম করছেন, তখন দেখছেন যে সেই শিকারী সেই সাপটিকে ধরে ফেলেছেন। তখন সেই সাপটিকে জিজ্ঞাসা করলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তুমি না বলছিলে তোমার খুব বিষ আছে, তাহলে তুমি কি করে তোমার ধরা খেলে, তোমাকে কি করে শিকারী ধরে ফেললো, তোমার বিষ কোনো কার্যকারী হলো না? তখন সাপ বলল, হুজুর আমি কি করব, আমি তো বিষ ছেড়েছিলাম, কিন্তু এই ব্যক্তিটি যখন আমাকে স্বীকার করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্বীকার করলো, আমার বিষ তার শরীরে কোনো আসর করলো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় বিসমিল্লাহর বরকত যে একটা বিষাক্ত সাপের বিষকে নষ্ট করে দিয়েছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বিসমিল্লাহ শরীফ পড়বে তার জন্য বিসমিল্লাহর প্রতিটি হরফের বিনিময়ে ৪,০০০ করে নামায়ে আমালে নেকি লিখিত করা হবে। আর তার ৪,০০০ মর্যাদার স্তর বৃদ্ধি করা হবে। নুজহাতুল মাজালিসের মধ্যে একটি লেখা আছে যে সে ৭৬,০০০ একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে ৭৬,০০০ নেকি তার নামায়ে আমালে লিখিত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে কয়টা অক্ষর আছে? 19টি অক্ষর আছে। এই বিসমিল্লাহির রহমানির মধ্যে 19টি অক্ষর আছে। আর দোজকের আযাবের ফেরেশতাও আছে 19 জন। সুতরাং আশা করা যায় যে প্রতিটি হরফের বরকতে একজন ফেরেশতার শাস্তি দূর হয়ে যাবে। অপর একটি উপকারিতা এই যে দিন ও রাতে 24 ঘন্টা হয়, তার মধ্যে 5 ঘন্টাকে 5 ওয়াক্ত নামাজে ঘিরে নিয়েছে, আর বাকি 19 ঘন্টার জন্য এই বিসমিল্লাহির রহমানির রহিমের 19 হরফ দান করেছেন। সুতরাং যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমের ওয়াজিফা আদায় করে থাকবে, নিয়মিতভাবে পড়তে থাকবে, ইনশাআল্লাহুল আজিজ তার প্রতিটি ঘন্টা ইবাদতে গণ্য হবে এবং প্রতিটি ঘন্টার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাফসিরে নাইমের মধ্যে এর বর্ণনা করা হয়েছে। একদা সাইয়্যিদনা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কয়েকজন অগ্নি পূজারী আরজ করলো যে আমাদেরকে এমন কোন নিদর্শন বলে দিন যা থেকে ইসলামের সত্যতা স্পষ্ট হয়ে যায়। সুতরাং তিনি প্রাণনাশক বিষ তলব করলেন। হযরত সাইয়্যিদনা খালিদ ইবনে ওয়ালিদ সেই অগ্নি পূজারকদেরকে বললেন, তোমরা সব থেকে প্রাণনাশক বিষাক্ত বিষ নিয়ে এসো। যখন তারা বিষ নিয়ে আসলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ কি করলেন? সেই বিষটি খেয়ে ফেললেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বিষটি খেয়ে ফেললেন। ওই প্রাণনাশক বিষ তার উপরে কোনো প্রভাব ফেলেনি। এই দৃশ্য দেখে অগ্নি পূজারীরা কি করলো? তারা অনিচ্ছা সত্ত্বেও বলে উঠলো কে হক দ্বীন ইসলাম হলো সত্য। এটা তাফসিরে কাবীরের মধ্যে বর্ণিত করা হয়েছে। জাহান্নামের যে 19টি স্তর রয়েছে, আর এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেও 19টি হরফ আছে, আর দোজকের স্তর রয়েছে 19টা। যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, ওই জাহান্নামের ওই সব কটি স্তর থেকে সে রক্ষা পাবে ইনশাআল্লাহুল আজ্জা ওয়া জাল্লা। আনিসুল ওয়াহিজিন একজন গেয় লোক সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দরবারে আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার ক্ষমার জন্য কোন দোয়া করুন। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকো, তিনি আর রহমান রহিম তোমার গুনাহ মাফ করে দেবেন। ওই গেয় লোকটি আশ্চর্যিত হয়ে বলতে লাগলো, ব্যাস এতটুকুই? হে আল্লাহর রাসূল, এতটুকুই পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই মুসলমান পুরুষ কিংবা নারী সচ্চা অন্তরে বিসমিল্লাহ শরীফ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন দয়া ও করুণায় অনুগ্রহে ওই বান্দাকে দোজখ থেকে আজাদ করে দেবেন। আসরারুল ফাতিহাতে বর্ণনা করা হয়েছে।
আপনি একটা ঘটনা আপনারা শুনে থেকেছেন হয়তো, হযরতে বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, যে হযরতে বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি তওবা করার পূর্বে একদিন তওবা করার পূর্বে কিন্তু তিনি খুব মদ্যপায়ী ছিলেন, মদ পান করতেন। তিনি একদিন মদের নেশায় মাতাল অবস্থায় কোথায় যাচ্ছিলেন, এমত অবস্থায় রাস্তায় তিনি একটা কাগজের টুকরার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা লিপিবদ্ধ দেখলো। তিনি সেটা সম্মানার্থে সেটাকে তুলে নিলেন, তারপরে সেটাকে আতর কিনে সেই নামের উপরে আতর লাগিয়ে সেটাকে উঁচু জায়গায় রেখে দিলেন, আর বললেন যে তোমার মর্যাদা উঁচু জায়গাতে, সম্মানের জায়গাতে রেখে দিলেন। আর সে উঁচু স্থানে রেখে দেওয়ার পর ওই রাতেই অন্য ওই জায়গায় এক বুজরুগ স্বপ্নের মাধ্যমে দেখেন, কি দেখেন, কেউ যেন বলছেন যে বিশরকে বলে দাও তুমি আমার নামকে আতর দিয়ে সুবাসিত করেছো, সেটার প্রতি সম্মান দেখিয়েছো এবং সেটাকে উঁচু জায়গায় স্থাপন করেছো, আমি তোমাকে পবিত্র করব এবং দুনিয়া ও আখিরাতে তোমাকে বুজুর্গি দান করব। ওই বুজরুগ যখন এই স্বপ্ন দেখলেন তখন হয়তো তিনি ভাবলেন যে বিশর তো মদ্যপায়ী, সে তো মদ পান করে, এটা হয়তো আমার এমনি স্বপ্ন, কোনো এরকম কত ভালো স্বপ্ন নয়, হয়তো এমনি হয়তো এটা স্বপ্ন দেখেছি। কারণ বিশরের ব্যাপারে এরকম স্বপ্নের মাধ্যমে বলবে এটা একটা আশ্চর্যের ব্যাপার। তিনি আনখেয়ালি করে দিলেন। তারপরের রাত্রেও তিনি সেই স্বপ্নে একই কথা দেখলেন, তারপরের রাত্রেও তিনি দ্বিতীয়বারও তিনি একই স্বপ্ন দেখলেন। এইভাবে তিনি 3 বার একই স্বপ্ন দেখতে পেলেন সেই বুজরুগ ব্যক্তি। তিনি যখন একই আওয়াজ শুনতে পেলেন, আর এই পায়গামটা আমার বিশরের কাছে পাঠিয়ে দাও, এই পায়গামটা আমার বিশরের কাছে পাঠিয়ে দাও, পরস্পর 3 রাত্রি যখন তিনি স্বপ্নে দেখলেন, অতএব সেই বুজরুগ রহমতুল্লাহ আলাইহি হযরতে বিশরের খোঁজে বের হয়ে পড়লেন। তিনি জানতে পারলেন যে তিনি মদের আসরে বসে পড়েছেন। সেই বুজরুগ তা কাউকে দিয়ে বলে পাঠালেন যে গিয়ে বিশরকে বলে দাও তোমার খোঁজে একজন ব্যক্তি এসেছেন। তিনি বললেন কে তোমার একটা জরুরি পায়গাম এসেছে, তাকে বিশরকে গিয়ে বলে দাও যে তোমার একটা জরুরি পায়গাম নিয়ে এসেছে, আর এই কথা শুনিয়ে দাও যে তার নামে একটা জরুরি পায়গাম এসেছে। পায়গাম আনয়নকারী বাইরে দাঁড়িয়ে আছে। সুতরাং ওই সব লোক গেল আর হযরতে বিশরকে বললেন কে বিশর উঠো, বাইরে চলো, তোমার নামে কোনো পায়গাম এসেছে। হযরতে বিশর রহমতুল্লাহ আলাইহি বললেন কে তাকে জিজ্ঞাসা করো যে কার নামে পায়গাম এসেছে, কে পায়গাম দিয়ে পাঠিয়েছেন। সুতরাং সেই বুজরুগ ব্যক্তি বললেন যে আমি বলো বিশরকে যে আমি আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে পায়গাম নিয়ে এসেছি। যখন তাকে এই বিশরকে এই কথা বলা হলো, হে বিশর, বাইরে তিনি যিনি দাঁড়িয়ে আছেন তিনি একজন বুজরুগ, আর তিনি বলছেন আমি আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে তোমার জন্য পায়গাম নিয়ে এসেছি। তখন হযরতে বিশর রহমতুল্লাহ আলাইহি আঁতকে উঠলেন আর তৎক্ষণিক বের হয়ে আসলেন এবং আল্লাহর পায়গাম শুনে সচ্চা অন্তরে তওবা করে নিলেন, আর এমনই উচ্চ মর্যাদায় পৌঁছে গেলেন যে আল্লাহকে স্বচক্ষে দেখার অধীর আগ্রহের কারণে তিনি খোলা পায়ে থাকতে লাগলেন, আর এবং কখনো তিনি পায়ে জুতা পরলেন না। এই কারণে তিনি হাফি নামে প্রসিদ্ধ হয়ে গেলেন। আর হাফি বলে ওই লোককে যে খোলা পায়ে থাকে। এই তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। তাহলে এমনই একটা কাগজের টুকরোর প্রতি সম্মান প্রদর্শনের কারণে, যার উপরে আল্লাহ তাবারক তাআলার নাম লিপিবদ্ধ ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, একজন গুনহেগার লোককে এতই উচ্চ স্থান, এত উচ্চ স্থানে মর্যাদা দান করতে পারেন আল্লাহ তাবারক তাআলা, তার বড় বড় মকবুল বান্দা ও ওলির তালিকাভুক্ত করে দিতে পারেন। কাজেই ওই সব পবিত্র আত্মা বুজরুগদের প্রতি সম্মান ও প্রদর্শনের ফলে যাদের অন্তরে আল্লাহর নামে খোদিত রয়েছে আর যাদের হৃদয়ে আল্লাহ আয্যা ওয়া জাল্লার জিকির আবাদ হয়ে আছে, আমরা গুনাহগার, আল্লাহ আয্যা ওয়া জাল্লার দয়া ও অনুগ্রহ কেন সৌভাগ্যবান হব না? তাছাড়া ওই সব আল্লাহ তাআলা নবী ও রাসূলগণ যিনি সরদার অর্থাৎ নবী কুলের সরদার আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ও মর্যাদা জ্ঞাপন করা আল্লাহ আয্যা ওয়া জাল্লার নিকটে কি পরিমাণ প্রিয় পছন্দনীয় হবে। কোন মর্যাদাবান নামের প্রতি সম্মান প্রদর্শন ও সওয়াব এবং প্রতিদানের কারণ হয় হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ আয্যা ওয়া জাল্লার নামের প্রতি সম্মান প্রদর্শন করেছেন, ফলে সম্মান পেয়েছেন। সুতরাং আজ আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রতি সম্মান দেখাই, যেখানেই শুনি নবীর নাম শুনে যদি আমরা চুমু খাই,
চুমো দিয়ে চোখের সাথে লাগিয়ে নি, তবে আমরা কেন সম্মান পাবো না? হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আজ্জা জাল্লার নাম দেখে তাতে আতর লাগিয়েছেন, তখন পাক হয়ে গেছেন। সুতরাং আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির বা স্মরণ করা হয়, সেখানে আতর ও গোলাপ ছিটায়, তবে কেন আমরা পবিত্র হব না? হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি সব সময় খোলা পায়ে চলাফেরা করতেন। তিনি যতদিন বাগদাদে জীবিত অবস্থায় ছিলেন ততদিন কোনো পশু, গাবাদি পশু পথে গোবর ছাড়েননি। কোনো পশুই রাস্তার মধ্যে পথিমধ্যে গোবর ছাড়েননি। এই সম্মান ও আদব প্রদানের স্বার্থে যে হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি খোলা পায়ে চলাফেরা করতেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পশুকে হুকুম করেছিলেন যে আমার বিশর যেদিকে খালি পায়ে হাঁটাহাঁটি করছে, যেন কোনো পশু যেন তার পথের মধ্যে কোনো লিট, কোনো গোবর না করে। আর তাই হতো। একদিন এক কৃষক তার পশু নিয়ে রাস্তার মধ্যে অতিবাহিত রাস্তার মধ্যে যাচ্ছিল, ইতিমধ্যে সেই পশুটি গোবর লিট করে দেয়, গোবর ফেলে দেয়। তখনই সেই মালিকটি যখন দেখলো যে আমার পশুতে গোবর ছেড়ে দিয়েছে রাস্তার মধ্যে, তখন সেই মালিক, পশুর মালিক এটা দেখে ভয় পেয়ে গেলেন। এইভাবে যে আজ নিশ্চয় হয়তো বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি আর ইহ জগতের মধ্যে নাই, হয়তো দুনিয়া ত্যাগ করেছেন, ইহ জগৎ ছেড়ে চলে গেছেন, ইন্তেকাল করে গেছেন। অনাথায় এই পশু কোনোদিনও গোবর ছাড়বে না। খোঁজ নিলেন, জানতে পারলেন যে সত্যিকারেই বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করে গেছেন। যেমনই তিনি ইন্তেকাল করেছেন, তেমনি পশুরা বাগদাদ শহরে আবার গোবর ছাড়তে আরম্ভ করে দিয়েছেন। তো ভাইরা, এই ছিল বিসমিল্লাহর বরকত, যে হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহিকে একজন ওলিতে পরিণত করে দিয়েছেন এই বিসমিল্লাহর বরকতে। এক ইহুদি নারীর উপর আশেক হয়ে গেল, সে তার প্রেমে অস্থির থাকতো। সুতরাং ওই যুগের প্রসিদ্ধ ওলিউল্লাহ হযরতে আতা আকবর রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে তার অভিযোগ পেশ করলো। হযরত একটা কাগজের টুকরার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন আর বললেন, এটা গিলে ফেলো। সে তা গিলে ফেলল। গিলতেই তার হৃদয় ঈমানের নূরে আলোকিত হয়ে উঠল। নারীটির ভালোবাসা তার হৃদয় থেকে বেরিয়ে গেল, আর সে কলেমায়ে শাহাদাত পড়ে তার মুখ থেকে জারি হয়ে গেল, আর সে ইহুদি মুসলমান হয়ে গেল। ইত্তে বছরে তার প্রেমিকা একটি স্বপ্ন দেখলো। কেউ বলছে, যদি তোমার জান্নাতের দরকার হয়, তবে হযরতে আতা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তার বরকতময় দরবারে হাজির হও। সুতরাং ওই ইহুদি মেয়েটি তার বরকতময় দরবারে হাজির হলো আর আরজ করলো, আমি এই মুসলিম প্রেমিকা। তারপর তার স্বপ্নের কথা শুনলো। তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। সুতরাং সে তা পড়লো। পড়তেই তার অন্তর আলোকিত হয়ে গেল। আলমে মালাকুতে রুহানি জগৎ তার সামনে উদ্ভাসিত হয়ে গেল। কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল সেই নারীটি। আর ওই রাতেই সে স্বপ্নের মাধ্যমে জান্নাত ভ্রমণ করলো। জান্নাতের মহলগুলোর উপরে দেখলো সে বিসমিল্লাহির রহমানির রহিম লিখা। কেউ যেন আহ্বানকারী বলল কে, হে বিসমিল্লাহ পাঠিকা, আল্লাহ আজ্জা জাল্লা যা কিছু তোমাকে দান করেছে, আজ এই স্বপ্নের মাধ্যমে তুমি আজ এই জান্নাত তুমি দেখে নিয়েছো। যখন সেই নারীটি চোখ খুললো, তখন সে অস্থির হয়ে দোয়া করতে লাগলো। অস্থির হয়ে দোয়া করলো, হে আল্লাহ আজ্জা জাল্লা, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করিয়েছো, আমার মহলগুলো দেখিয়েছো, পুনরায় আবার আমাকে তুমি বের করে এনেছো, আর আমি তোমাকে বিসমিল্লাহির রহমানির রহিমের দোহাই দিচ্ছি, হে আল্লাহ আমাকে পুনরায় সেখানে পৌঁছে দাও। দোয়া করতে করতে সে মেয়েটি লুটিয়ে পড়লো এবং তার প্রাণ বায়ু তার দেহরূপী পিঞ্জরা থেকে বের হয়ে পড়লো। নুজহাতুল মাজালিসের মধ্যে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত রাজির সাথে সাথে এই কথাও বোঝা গেল যে আল্লাহ ওয়ালাগণের দরবারে হাজির হওয়াও বড় সৌভাগ্যর কারণ হয়। যখনই কোনো পেরেশানি কিংবা মুসিবত আসে, তখনই আউলিয়া কেরামের খিদমতে হাজির হলে ওই মুসিবত শুধুই দূরীভূত হয় না, বরং বেশিরভাগ সময় এমন এমন পুরস্কার হাসিল হয়ে যায় যে পর্যন্ত বান্দার ধারণা কল্পনাও পৌঁছে না। যেমন আল্লাহ আজ্জা জাল্লা ওলি হযরতে আতা আকবর রহমাতুল্লাহ আলাইহি এই অসহায় আশ্রয়স্থল রূপী দরবারে হাজির হও উপরোক্ত ইহুদি দয়ের ঈমান রূপী মহামূল্য ধন লাভ করে ধন্য হবার কারণ হয়ে গেল। ভাইরা আমার,
এক ব্যক্তি তার মৃত্যুর পূর্বে ওসিয়ত করলো যে যেন ইন্তেকালের পর তার বুক ও কপালে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেওয়া হয়। সুতরাং তাই করা হলো। অতঃপর কোনো এক ব্যক্তি তাকে স্বপ্নযোগে দেখলো, তখন যে স্বপ্নযোগে দেখলো অবস্থা, তাকে তার অবস্থা জিজ্ঞাসা করা হলো যে যখন আপনার এখন কি অবস্থা আছে কবরের মধ্যে, তখন সে ব্যক্তিটি বলল, যখন আমাকে কবরে রাখা হলো তখন আযাবের ফেরেশতা আসলেন, যখন আমার কপালের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখা দেখতে পেলেন তখন বললেন তুমি আযাব থেকে বেঁচে গেলে। এই দুররে মুখতারের মধ্যে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, যখন কারো মৃত্যু হয়ে যায় তখনই বিসমিল্লাহ শরীফ ইত্যাদি অবশ্যই লিখে দেবেন। আপনার সামান্য মনোযোগের ফলে মৃত্যু বেচারারা তার ক্ষমার উপায় পেয়ে যেতে পারে। যদি কোনো মৃত্যু ব্যক্তি আপনার সম্মুখে পড়ে থাকে, আপনি কি করবেন, এই শাহাদাত আঙ্গুল দিয়ে কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেবেন, তারপরে বুকেও বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেবেন, তারপরে কাফনের মধ্যেও বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেবেন, কবরের দেওয়ালের উপরেও বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেবেন। এই সব আঙ্গুল দ্বারা লিখবেন, কালি দ্বারা লিখবেন না। রুদ্দুল মুহতারের মধ্যে বর্ণিত আছে যে কালি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কাফনের উপরে লেখা চলবে না, বরঞ্চ এই শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে আঙ্গুল চালিয়ে চালিয়ে আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম কপালের উপরে, বুকের উপরে, কাফনের উপরে আপনি লিখে দেবেন। কিয়ামতের দিনে আযাবের ফেরেশতাগণ এক বান্দাকে ধরে ফেলবেন, নির্দেশ দেওয়া হবে যেন দেখে নেন তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো নেকি আছে কিনা। সুতরাং ফেরেশতাগণ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখবেন। অঙ্গ প্রত্যঙ্গ দেখার পরে যখন সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা হয়ে যাবে, সে বান্দাকে বলে, বান্দা এবার তোমার মুখটি দেখাও। যখন সেই মুখটি দেখাবে তখন সেই মুখটিতে জবানটাতে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন যখন বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে পাবেন তখন তাকে বলা হবে, যাও আমি তোমাকে, গায়েব থেকে আওয়াজ আসবে কি, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। নুজহাতুল মাজালিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে তার জবানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখতে পাবে, তখনই তার গুনাহ, সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে এই বিসমিল্লাহর বরকতে। ফিরাউনের খোদাই দাবি করার পূর্বে, যখন ফিরাউন খোদাই দাবি করেছিল তার পূর্বে সে মহল তৈরি করেছিল, আর সেটার বাহির ফটকের উপরে, yani বাহির দরজার উপরে, সব উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। সে খোদাই দাবি করলো। হযরতে মুসা আলা নবিয়িনা তাকে আল্লাহ আযজা ওয়া জাল্লার ঈমান আনার দাওয়াত দিলেন, তখন সে অবাধ্যতা প্রদর্শন করলো। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে আরজ করলেন, হে আল্লাহ আযজা ওয়া জাল্লা, আমি বারংবার তাকে তোমার দিকে আহ্বান করেছি কিন্তু সে অবাধ্যতা থেকে বিরত হচ্ছে না, আমি তো তার মধ্যে মঙ্গলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাম, তুমি তাকে ধ্বংস করে দিতে চাচ্ছ, তুমি তার কুফরের দিকে দেখছো, আর আমি আমার নাম দেখছি যে সে বাইরে গেটের মধ্যে আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে। এটাও নুজহাতুল মাজালিস থেকে বর্ণনা করা হয়েছে। তো ভাইরা আমার, যখনই আপনি ঘরের হিফাজতের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারেন, যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি তার ঘরের বাইরের দরজায় বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিয়েছে সে সমস্ত ধ্বংস থেকে সে বেঁচে যাবে, শুধু দুনিয়ার ধ্বংস থেকে সে নির্ভয় হয়ে গেছে, চাই কাফিরের হোক সুতরাং ওই মুসলমানের কি অবস্থা হবে যে সারা জীবন তুমি তার স্বচ্ছ হৃদয় পটে সেটা লিখে রাখবে। এটা তাফসিরে কাবীরের মধ্যে বর্ণনা করা হয়েছে। তো ভাইরা, এই বিসমিল্লাহ শরীফের প্রত্যেকটা কদমে কিভাবে নেকি দেন। যে ব্যক্তি কোনো পশুর পিঠে আরোহণ করার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নেবে, ওই পশুর প্রতিটি কদমের বিনিময়ে ওই আরোহীর পক্ষে এক একটা নেকি লিপিবদ্ধ করা হবে। তাফসিরে নাইমের মধ্যে বলা হয়েছে। আরেকটা তাফসিরে নাইমের মধ্যে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নজানে আরোহণ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেয়, ততক্ষণ পর্যন্ত সে নেকি তার আমলনামায় লিখতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে ওই যানবাহনে নজানে সে বসে থাকবে, আরোহণ করে থাকবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন ওস্তাদ তার ছাত্রকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলো, সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওস্তাদ শিশু, ছাত্র ও তার মাতা পিতার জন্য মুক্তি লিপিবদ্ধ করে দেওয়া হয়। দাইলামির মধ্যে বর্ণনা করা হয়েছে, এই শয়তান সীসার মতো গলে যায় এই বিসমিল্লাহ শরীফ থেকে। যখন বান্দা
বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যেমন সীসা গলে যায়। আনিসুল গারিবি আনিসুল ওয়াইজির মধ্যে লেখা আছে যে এই শয়তানও ওই সীসার মতো গলে যায়। তো ভাইরা, এই আমাদের দয়াময় আল্লাহ আজ্জা জাল্লার কাছে দোয়া করি যেন পরবর্তীগার আমাদের প্রত্যেকটি নেক ও বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।